আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাই বোনরা, এই যে আজকে আমি একটা স্পেশাল স্ন্যাক্স তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো সেই রোজা মাসে ভাই বোনরা পেঁয়াজু খেয়েছি, প্রায় 3 মাসের মতো হয়ে যাচ্ছে, এর মধ্যে আর পেঁয়াজু খাওয়া হয়নি। তো ভাবলাম যে আজকে বিকালে নাস্তা হিসাবে পেঁয়াজুটি বানিয়ে ফেলি। তো যে চিন্তা সেই কাজ ভাই বোনরা। তো এখানে আমি এই যে প্রায় 1.5 কাপ ডাল ভিজিয়ে দিলাম। তো এখন আমি ঢেকে রাখি, ঘন্টাখানেক পরে আমি আসছি। এই তো ভাই বোনরা, 1 ঘন্টা পরে আমি চলে আসছি। যেমন ডাল ভিজে গেছে, পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই যে ব্লাইন্ডারের জাগটা নিয়েছি, এর মধ্যে আমি ডালগুলি নিয়ে নিব এবং সামান্য 2-1টা পচ দিলেই আধা ভাঙা হয়ে যাবে, বেশি বাড়তে হবে না। আধা ভাঙা ডালের পেঁয়াজুই খেতে বেশি ভালো লাগে। তো এখন আমি যাই ভাই বোনরা, পেঁয়াজু যে মাখবো, পেঁয়াজ মরিচ এগুলি রেডি করি। তো এই যে ভাই বোনরা, আমি চলে আসছি। এই যে পেঁয়াজ, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, হলুদ গুঁড়ি, লবণ গুঁড়ি, জিরার গুঁড়ি, বেসন এগুলি সব দিয়ে দিয়েছি। সামান্য 2 চিমটি আমি চিনিও দিয়ে দিয়েছি। এখন একটু লেবুর রস দিব ভাই বোনা। সামান্য একটু লেবুর রস দিলে পেঁয়াজগুলো ক্রিস্পি হবে। তারপরে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এতে আমি বেকিং সোডা কিংবা বেকিং পাউডার আমি দিব না, কারণ ওগুলি দিলে হয় কি, এমনি বেশ ক্রিস্পি হয়, কিন্তু কিছুক্ষণ পরই আবার কেমন জানি মানে ফোমের মতো ফুসফুস, কেমন জানি একটা ফুসফুসের মতো হয়ে যায়। ভালো লাগে না আমার কাছে খেতে। আর এই লেবুটা অনেক সময় পরেও খেতে ভালো লাগে, আর ক্রিস্পিটা মোটামুটি ভালোই থাকে। তো ভাই বোনরা, এই যে আমার মাখা হয়ে গেছে। এই যে একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে আবার মেখে নিচ্ছি। এখন ভাই বোনরা, আমি এই যে ডালগুলি দিয়ে আবার ভালো করে মেখে ফেলবো। অনেকদিন থেকে পেঁয়াজু খাই না, আমিও নিজেও একটু পেঁয়াজু দিয়ে আজকে বিকালে নাস্তা করে খাই এবং আমার ভাই বোনদেরকে মনে করিয়ে দিই, যারা এখনো বানিয়ে খায়নি রোজার পরে পেঁয়াজু, তারাও যেন তৈরি করে খায়। যার জন্যই ভাই বোনরা আমি ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো ভাই বোনরা, এই যে আমার ডাল মাখা হয়ে গেছে। এখন আমি এই যে প্যান বসিয়ে দিয়েছি, সামান্য এই যে তেলও দিয়ে দিয়েছি ভাই বোনরা। আমি এই যে তেল গরম হয়ে গেছে। এই যে আমি পেঁয়াজগুলি আমি দিয়ে দিচ্ছি ভাই বোনরা। তো ভাই বোনরা, আমার আসলে এখানে আমরা 3জন মানুষ, তো আমার ডাল তো যা ভিজিয়েছি তার মধ্যে আবার এই যে মরিচ পেঁয়াজ এগুলি দেওয়াতে তো অনেক বেশি হয়ে গেছে। তো আমি কিছুটা করব এই যে বিকালে চা দিয়ে খাওয়ার জন্য, স্ন্যাক্স হিসাবে চা দিয়ে আমরা খাবো। আর কিছুটা রাত্রে আবার হালকা একদম সেকা তেলে বড়া বানাবো। আমরা আবার গরম ভাত দিয়ে বড়াটা খেতে পছন্দ করি। যার জন্য এই যে ভাই বোন, এখন যে তেল দিয়ে এই যে ভাজছি, এটা দিয়ে বেশ মুসমুসে হবে, পেঁয়াজুই হয়ে যাবে একদম। তো এটা আমরা বিকালে চা দিয়ে খাবো, ক্রিস্পিও হবে। এই যে আপনারা দেখে বুঝতে পারছেন, বেশ মুসমুসে হবে। আর তারপরের ব্যাচটা ভাই বোনরা, আমি আবার ওটা সেকা তেলে বড়ার মতো করে ভাজবো রাত্রে ভাত দিয়ে খাওয়ার জন্য। আপনাদের ইচ্ছা হলে আপনারা এভাবে করতে পারেন ভাই বোনরা, 1 ঢিলে 2 পাখি মারা। এই যে ভাই বোনরা, আমার প্রথম ব্যাচগুলি ভাজা হয়ে গেছে। রাত্রেরটা আমি একটু পরেই ভাজবো। আপনারা এভাবে পেঁয়াজু মন চাইলেই বানিয়ে খাবেন, আমি তো মনে করিয়েই দিলাম আবার। তো ঠিক আছে ভাই বোনরা, আপনারা অনেক ভালো থাকবেন, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।